আজকের এই ভিডিওতে আমি দুটো সিনেমার কথা বলবো এবং দুটো আপনারা ফ্রিতে ইউটিউবে দেখতে পেয়ে যাবেন। একটা সিনেমার নাম, ফার্স্ট সিনেমার নাম সেটা হচ্ছে আপনারা যদি অ্যানিমেল দেখে আপনার যদি রক্ত টগবগ করে ফুটে উঠেছে যে ওখানে মেয়েদের সাথে কিভাবে ট্রিটমেন্ট হয়েছে, মেয়েদেরকে বাজেভাবে ট্রিট করা হয়েছে, মেয়েদেরকে খারাপভাবে দেখানো হয়েছে। আপনি শুধু এই সিনেমাটা দেখবেন। সিনেমাটা রিটেন অ্যান্ড ডিরেক্টেড এবং স্টারিং উপেন্দ্র। সিনেমাটার নাম হচ্ছে এ মুভি। মানে সিনেমাটার নাম হচ্ছে এ। 1998 এর সিনেমা এবং এই সিনেমাটা দেখবেন যেখানে দেখা যাচ্ছে উপেন্দ্র একজন মুভি ডিরেক্টর এবং সে পাগলাগারদে এখন ভর্তি রয়েছে এবং বিদেশ থেকে একজন স্টুডেন্ট আসছে। কারণ উপেন্দ্রের একটা আনরিলিজ সিনেমা রয়েছে। তো এবার ওই উপেন্দ্রের সিনেমাটাকে রিলিজ করানোর জন্য কিছু শুটিং বাকি রয়েছে। তো বাকি শুটিংটা করানোর জন্য উপেন্দ্রকে পাগলাগারদ থেকে ছাড়াতে হবে। তারপর সে জানতে পারছে উপেন্দ্র আসলে কিরকম ছিল, কি করে পাগলাগারদে এলো, সেই নিয়ে হচ্ছে সিনেমাটা। এবং এই সিনেমাটা দেখে আপনার মাথা এবং রক্ত টগবগ টগবগ করে ফুটবে। আপনারা যদি ফেমিনিস্ট, কারণ এখানে যা দেখিয়েছে না, মানে এখানে লিটারেলি একটা শট রয়েছে যেখানে দেখা যাচ্ছে উপেন্দ্র একটা মন্দিরে ঢুকছে, একটা ভগবানের মূর্তি রয়েছে, সে মূর্তিকে বলছে ভাই তুমি কি করেছো, তোমার থেকে বেশি কাজ এই পৃথিবীতে আমি কাজ করেছি, তোমার এই সিংহাসনে বসার কোনো অধিকার নেই। মূর্তিটাকে তুলবে, পুকুরে ফেলে দেবে এবং সেই সিংহাসনে বসে পুরোহিতকে বলবে তুমি আমার পুজো করো। এ তো কিছুই না। একটা মেয়ে উপেন্দ্রকে এসে প্রেম নিবেদন করবে। উপেন্দ্র বলবে, "ঠিক আছে, তুমি যদি আমায় প্রেম করো, তাহলে এক কাজ করে এই জ্বলন্ত আগুন একটা বনফায়ার মতন রয়েছে, এর ভিতরে হাত ঢুকিয়ে দাও।" সেখানেও সে থামবে না। মেয়েটাকে তারপর বলবে, "আমি তোমার চারিধারে একটা গোল করে দিলাম। তুমি সেন্টারে দাঁড়িয়ে থাকো। আমি উপর থেকে একটা জিপ ছেড়ে দিলাম। এবার জিপটা যতক্ষণ না তোকে ক্রস করে চলে যাচ্ছে, ততক্ষণ তুমি এই সার্কেল থেকে বেরোবে না। যদি বেরিয়ে যাও, তাহলে বুঝবে তুমি আমায় ভালোবাসো না।" মানে এরকম এরকম টর্চারাস জিনিসপত্র ও করবে জাস্ট টু সি মেয়েটা ওকে ভালোবাসে কি বাসে না। এবং তার পিছনে উপেন্দ্রের একটা ব্যাক স্টোরি রয়েছে এবং তারপর জিনিসটা একটা পলিটিক্যাল থ্রিলারেও কনভার্ট হয়ে যায় এবং এন্ডিং আপনাকে একদম মানে নাড়িয়ে রেখে দেবে। মানে ইটস ভেরি ডিস্টার্বিং। আপনারা যদি ফেমিনিস্ট হন, আপনাকে একদম জঞ্জার করে রেখে দেবে। তো সিনেমাটা আপনারা চাইলে দেখতে পারেন। আমি হিন্দি ডাবিং কোথাও পাইনি, আপনাকে উইথ সাবটাইটেল দিয়ে দেখতে হবে এবং ইউটিউবে এটা অ্যাভেলেবেল রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এবং সেকেন্ড সিনেমাটার নাম হচ্ছে এক নই পেহেলি এবং সিনেমাটায় রয়েছে রাজকুমার রয়েছে, কমল হাসান রয়েছে, হেমা মালিনী রয়েছে এবং পদ্মিনী কোলাপুরি রয়েছে। তো সিনেমাটা একটা পুরোনো সিনেমার একটা রিমেক, অপূর্বা রাগানগল বলে একটা সিনেমা রয়েছে। তো সেখান থেকে রিমেক রয়েছে এবং কমল হাসান দুটোতেই সেম পার্টি করছে, যেখানে রাজকুমার এবং কমল হাসান বাপ বেটা এবং তাদের ভিতর একটা বিবাদ হয়েছে, সেজন্য কমল হাসান মুভস আউট এবং হেমা মালিনী ওকে হেল্প করে, হেমা মালিনীর সাথে ও থাকতে শুরু করে। হি ফলস ইন লাভ উইথ হেমা মালিনী হু ইজ বিট ওল্ডার দ্যান হিম। এবং অন্যদিকে দেখাচ্ছে যে রাজকুমারের অফিসে কাজ করতে আসে পদ্মিনী এবং ইভেনচুয়ালি পদ্মিনী ফলস ইন লাভ উইথ রাজকুমার এবং ও বলে যে তুমি, আমি তোমাকে বিয়ে করতে চাই। এবং রাজকুমার ইনিশিয়ালি ডিনাই করে, বলে যে না, ইউ আর টু ইয়াং ফর মি, তোমার জন্য অনেক জীবন পড়ে রয়েছে এবং আই ডোন্ট ওয়ান্ট টু গেট ম্যারিড এবং আই হ্যাভ আ সান। এবং অনেক ভেলতাল হয়। তারপর আমরা জানতে পারি যে হেমা মালিনী অ্যান্ড পদ্মিনী হচ্ছে মাদার ডটার আর রাজকুমার এবং কমল হাসান হচ্ছে ফাদার অ্যান্ড সান। এবং লাস্টের দিকে একটা ডায়লগ রয়েছে যে চারজন এক জায়গায় হয়, তখন রাজকুমার বলে যে তুমি যদি হেমা মালিনীকে বিয়ে করো তুমি আমার ছেলে, কিন্তু তুমি তুমি আমার শ্বশুর হয়ে যাবে। আর আর হেমা মালিনী আমার শাশুড়ি কাম ছেলের বউ হয়ে যাবে। তো তোমরা ডিসাইড করো কি হবে। এবং লাস্ট আমি এন্ডিংটা বলবো না কি হয়েছে। আপনারা চাইলে ফ্রিতে ইউটিউবে দেখে নিতে পারেন এবং এন্ডিং এর শেষে দেখা যাচ্ছে সমাপ্ত বলে একটা কোয়েশ্চেন মার্ক মেরে দেবে। তো এই দুটো সিনেমা যদি আজ বেরোতো না, মানে বিশাল কন্ট্রোভার্সি হয়ে যেত। বিশাল 80s এ বেরিয়েছে বলে বেঁচে গেছে। আজকের বেরোলে না মানে ছিঁড়ে খেয়ে নিত মিডিয়া এই সিনেমা দুটোকে। তো আপনারা চাইলে দেখতে পারেন। হ্যাঁ, এই মুভিটা আপনাকে সাবটাইটেলের সাথেই দেখতে হবে। আমি ডাবিং কোথাও পাইনি এবং এটাও আপনারা এক নই পেহেলি আপনারা পেয়ে যাবেন ইউটিউবে ফ্রিতে। তো আপনারা দেখুন এবং আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো।